إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال تعالى: ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال رسول الله صلى الله عليه وسلم: مثل الذي يذكر ربه والذي لا يذكر مثل الحي والميت. آمنت بالله صدق الله العظيم. মুসল্লিয়ান کرام, মুরব্বিয়ান আযম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে সমবেত হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক সুযোগ দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া আদায় করে কালিমাতু শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আজ আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের দুইটি আয়াত তিলাওয়াত করলাম। পবিত্র কোরআনের সূরা হিজর থেকে 9 নম্বর আয়াত তিলাওয়াত করলাম এবং সূরা তাহা থেকে একটি আয়াত তিলাওয়াত করলাম। বুখারী মুসলিমের একটি হাদিস আপনাদের সামনে পড়লাম। কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমি আপনাদের সামনে গত জুমার আলোচনার ধারাবাহিকতা লক্ষ্য করে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আমাদের সকলকে বলার এবং শোনার আমলের নিয়তে তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, আপনাদের নিশ্চয় মনে আছে আমি বিগত জুমায় একটি বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করেছিলাম। সেই বিষয়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন প্রশান্তি কোথায় রেখেছে। ধন সম্পদে প্রশান্তি আছে, টাকা পয়সায় প্রশান্তি আছে, বাড়ি গাড়িতে প্রশান্তি আছে, হারামে প্রশান্তি আছে। এই প্রশ্নের উত্তর তো আমরা সকলে বুঝি। এই প্রশ্নের উত্তর হচ্ছে এগুলোর ভিতরে প্রশান্তি নেই, প্রশান্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশান্তি কোথায়? আমাদের ভিতরে যে আল্লাহ পাক আত্মা দিয়েছেন, আমাদেরকে যে দুনিয়ার জীবন দিয়েছেন, আমাদের এই আত্মার প্রশান্তি, আমাদের দুনিয়ার জীবনের সুখ শান্তি কোথায়? এই প্রসঙ্গেই মূল আলোচনা গত জুমায় আমি করেছি। এই প্রসঙ্গে ধারাবাহিক আলোচনা আজকেও চলবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ দ্বারা অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। এই কথাটা বাস্তব না অবাস্তব? বাস্তব না অবাস্তব? বাস্তব। আল্লাহর স্মরণ এবং ইয়াদ, আল্লাহর জিকির ব্যতীত কোনোভাবেই মনে প্রশান্তি আসবে না, আসতে পারে না। আমার ভাইয়েরা, এক হাদিস আপনারা শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু মানুষ যদি জিকিরে বসে, কিছু লোক যদি একত্রে বসে আল্লাহর জিকির স্মরণের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠান। ফেরেশতা তাদেরকে বেষ্টন করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন রহমত তাদেরকে ঢেকে নেয়।
আল্লাহর পক্ষ থেকে সাকিনা, শান্তি, প্রশান্তি তাদের উপরে বৃষ্টির মতো বর্ষিত হতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটস্থ ফেরেশতাদের যেই মজলিস, আল্লাহ রাব্বুল আলামিন তো মজলিস করেন, কাদেরকে নিয়ে মজলিস করেন? ফেরেশতাদের নিয়ে মজলিস করেন। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটস্থ এইসব ফেরেশতাদের মজলিসে আল্লাহ রাব্বুল আলামিন তার এই গুনাহগার বান্দা যারা জিকিরে বসছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের স্মরণ ওখানে করতে থাকে। সুবহানাল্লাহ। এই কথা আমাদেরকে কে বলেছে? আমি তো এখন আপনাদেরকে শোনালাম যে জিকিরে বসলে এই চারটা লাভ, এই চারটা লাভের কথা কি আমি বললাম না আমাদের নবীজি বলেছেন? আমাদের নবীজি বলেছেন। বুখারী মুসলিমের হাদিসে বর্ণনা আসছে, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ, কিছু মানুষ আল্লাহর জিকিরে বসছে। আমরা এখন এই যে আলোচনা শুনছি এটা আল্লাহর জিকিরের মজলিস। ইল্লা হাফাতহুমুল মালাইকা, ফেরেশতাগণ বেষ্টন করে আছে। ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাকের রহমত ঢেকে আছে। নাযালাত আলাইহিমুস সাকিনা, সাকিনা নামক প্রশান্তি অবতীর্ণ হচ্ছে, অবতীর্ণ হচ্ছে, অবতীর্ণ হচ্ছে। ওয়াযাকারাহুমুল্লাহ ফি মান ইনদা, আল্লাহর নিকটস্থ নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাদের মজলিস, আল্লাহ পাকের মজলিস, ফেরেশতাদের মজলিসে আলোচনা হচ্ছে, আলোচনা হচ্ছে। এই হাদিস থেকে প্রতীয়মান হয়, পরিষ্কার ক্লিয়ার হয়ে যায়, আল্লাহর ইয়াদ ও জিকির, আল্লাহর স্মরণ, এর দ্বারা মন প্রশান্ত হয়। আপনারা পরীক্ষা করতে চান কিনা যে আমার মনটা আমি প্রশান্ত করতে চাই? আল্লাহর জিকির দ্বারা পরীক্ষা করুন, আল্লাহর জিকিরে বসুন, মন প্রশান্ত হয়ে যাবে। এই জন্য মনের প্রশান্তি আল্লাহর জিকির এবং স্মরণে, আল্লাহর জিকির এবং স্মরণে। আমরা অনেকেই একটা জিনিস পরিষ্কার বুঝি কিংবা না বুঝি, তবে আমি আপনাদের সামনে পরিষ্কার করতে চাই। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে যে আমরা সাধারণত বুঝি কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির, এই তাসবিহ, এগুলো আমরা যে আমল করি, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, এই যে আমরা এই জিকিরগুলো, এই তাসবিহগুলো পড়ি, সকাল বিকাল পড়ি, 5 ওয়াক্ত নামাজের পরে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করি, আমরা সাধারণত মনে করি কি যে এগুলোই শুধু জিকির। আমরা সাধারণত এটা মনে করি যে এগুলোই শুধু জিকির। আসল কথা হচ্ছে আমার ভাইয়েরা, এগুলো জিকির, এগুলোর অনেক মর্যাদা, এগুলোর অনেক ফজিলত। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, এগুলো জিকির, এগুলোর অনেক মর্যাদা, এগুলোর দ্বারা মন প্রশান্ত হবে নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। কিন্তু শুধু কি এগুলোই জিকির? না, জিকির আরও ব্যাপক, না জিকিরের পরিধি আরও ব্যাপক। আজকে আমরা বুঝবো ভাইরা, এগুলো জিকির। আসল কথা হচ্ছে জিকির অনেক ব্যাপক, অনেক ব্যাপক, জিকিরের পরিধি অনেক বেশি, অনেক বড়। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে সূরা হিজরে 9 নম্বর আয়াতে 14 নম্বর পারা প্রথম পৃষ্ঠার মাঝামাঝিতে এই আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলছেন লক্ষ্য করুন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি অবতীর্ণ করেছি জিকির। আল্লাহ জিকির অবতীর্ণ করেছেন, মানে হচ্ছে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। এই আয়াতে আল্লাহ পাক জিকিরকে
কোরআনকে জিকির দ্বারা ব্যক্ত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি জিকির অবতীর্ণ করেছি, অর্থাৎ আমি কোরআন অবতীর্ণ করেছি। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জিকির অবতীর্ণ করেছেন আর তার হেফাজতের দায়িত্ব নিজে আল্লাহ পাক নিয়েছেন। এই আয়াত থেকে বোঝা যায় এখানে আল্লাহ পাক জিকির অবতীর্ণ করেছেন মানে কি, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক কোরআন অবতীর্ণ করেছে। কোরআন এটা জিকির, কোরআন তেলাওয়াত কেউ করে, এটাও জিকির। সুতরাং কোরআনের তেলাওয়াত করি জিকির, সূরা ফাতিহা পড়ি জিকির, সূরা ইখলাস পড়ি জিকির, সূরা ফালাক নাস পড়ি, এগুলো জিকির। অর্থাৎ আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে ভাইরা, পুরা কোরআন এটা জিকির, কোরআন এটা জিকির। কোরআন পড়লো জিকির করলো, কোরআন ধরলো জিকির করলো, কোরআনের আলোচনা করলো সেও জিকির করলো, কোরআন শিখলো সেও জিকির করলো, কোরআন শিখাইলো সেও জিকির করলো। পুরাটা কোরআন এটা জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন অবতীর্ণ করেছি, জিকির অবতীর্ণ করেছি, আমি এর হেফাজতকারী, আমি এর সংরক্ষণকারী। এই কোরআন কেউ নষ্ট করতে পারবে না, এই কোরআন কেউ ধ্বংস করতে পারবে না, এই কোরআন কেউ বিকৃত করতে পারবে না। আমার ভাইরা, সূরা তাহা আরেকটি আয়াত আমরা লক্ষ্য করি। 16 নম্বর পারায় এই সূরা আছে, সূরা তাহা 16 নম্বর পারা। এই আয়াত অনেক দামি আয়াত, অনেক শিক্ষামূলক আয়াত। এই আয়াতের ভিতরে অনেক শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলেন, কি বলেন? যে আমার জিকির থেকে মুখ ফিরাবে, আমার জিকির থেকে মুখ ফিরাবে, আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। যে আমার জিকির থেকে মুখ ফিরাবে, আমি তার দুনিয়ার জীবনকে সংকীর্ণ করব। শুধু এতটুকু না আমার ভাইয়েরা, হাসরের ময়দানে যখন সে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অন্ধ করে উঠাবে। অন্ধ, দেখবে না কিছু। সে তখন আল্লাহকে লক্ষ্য করে বলবে যে আয় আল্লাহ, আজ আমাকে হাসরের মাঠে অন্ধ বানিয়ে কেন উঠালেন, কেন উঠালেন? আমি তো দুনিয়ায় অন্ধ ছিলাম না, আজকে আমাকে কেন অন্ধ বানালেন? আমি তো দুনিয়ায় অন্ধ ছিলাম না। আল্লাহ রাব্বুল আলামিন তার মুখে মুখে উত্তর দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার আয়াত, আমার জিকির তোমার সামনে দুনিয়াতে এসছে, তুমি আমার আয়াত, আমার জিকির কবুল করো নাই, গ্রহণ করো নাই, মানো নাই, ধরো নাই, বুঝো নাই। আমার এই আয়াত, আমার এই বিধান, আমার দিন, শরীয়ত, জিকির তোমার সামনে যাওয়ার পর যেমন তুমি বুঝতে চেষ্টা করো নাই, মানার আগ্রহ প্রকাশ করো নাই, তুমি অন্ধ ছিলে, আজ আমি তোমাকে অন্ধ বানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, এটা হলো আয়াত। فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। কিয়ামতের ময়দানে হাসরে আল্লাহ অন্ধ বানিয়ে উঠাবেন। আপনারা এখানে আয়াতের ব্যাখ্যাটা এরকম বুঝে রাখেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রথমে তাকে অন্ধ করে উঠাবেন, এরপরে অন্ধ অবস্থায় আল্লাহর সাথে তার কথাবার্তা হবে। এরপর কিয়ামতের ময়দানে যখন কাজ শুরু হয়ে যাবে, আল্লাহ পাক তখন আবার তাকে চোখের আলো দিয়ে দিবেন। কেন চোখের আলো দিবেন?
যাতে সে কিয়ামতের ময়দানের ভয়াবহতা দেখতে পারে। কিন্তু প্রথমেই তাকে অন্ধ করে উঠাবেন, এরপরে তাকে আলো দান করবেন। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়ার জীবনে আমরা আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, আল্লাহর বিধান, দিন শরীয়ত থেকে মুখ ফিরিয়ে নিব না, দুনিয়াতে আমরা আল্লাহর এই দিন শরীয়ত, আল্লাহর জিকির, আল্লাহর বিধানকে মেনে নেওয়ার আপ্রাণ চেষ্টা করব? বলেন ভাই, আপ্রাণ চেষ্টা করব? করব? বলেন করব ইনশাআল্লাহ। যদি না করি পরিণতি কি হবে? এই আয়াত বলে, যদি আমরা আল্লাহর স্মরণকে গ্রহণ না করি আমাদের পরিণতি কি হবে? এই আয়াত বলে, দুনিয়ার জীবন সংকীর্ণ, মাইশাতান দঙ্কা, অর্থ আছে সুখ নাই, ধন আছে সুখ নাই, বাড়ি আছে সুখ নাই, গাড়ি আছে আরাম নাই। কেন আরাম নাই? ফাইন্না লাহু মাইশাতান দঙ্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার দুনিয়ার জীবনটা তো আমি সংকীর্ণ করে দিয়েছি। দুনিয়ার জীবন এটাও ঠিক আছে, কবরে কি হবে? কবরটাও সংকীর্ণ। ফাইন্না লাহু মাইশাতান দঙ্কা, কবরের জীবনটাও তার সংকীর্ণ হয়ে যাবে। দুনিয়াও আমার অশান্তি, কবরও আমার অশান্তি, হাসরের ময়দান সেটাও আমার কি হয়ে যাবে? অশান্তি হয়ে যাবে। এই জন্য আমাদের ইচ্ছা, নিয়ত, সংকল্প থাকা উচিত যে আল্লাহর বিধান মানার চেষ্টা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই আয়াতের ব্যাখ্যায় উলামায়ে কেরাম বলছেন, আল্লাহর কোরআন এটা জিকির, আর রাসূলের 23 বছরের নবুয়তের জীবনটা অনুসরণ করে চলা এটাও জিকির। তাহলে কি হলো? মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটা আপনারা শুনুন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূলের নবুয়তের জীবন কত বছরের ভাই? 23 বছর। এই 23 বছর নবুয়তের জীবন অনুসরণ করা, চলা, মেনে নেওয়া এটাও জিকির। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন গ্রহণ করা, তিলাওয়াত করা, মানা, চর্চা করা, আলোচনা করা, শিখা, শিখানো, এগুলো জিকির। এই পুরোটাই জিকিরের অন্তর্ভুক্ত। আসুন, কোরআন আল্লাহর অবতীর্ণ কিতাব, জিকির, রাসূলের 23 বছরের জীবন মানা, অনুসরণ করা এটাও জিকির। রাসূলের 23 বছর নবুয়তি জীবনের ব্যাখ্যা সাহাবাই কেরাম। সাহাবাই কেরাম তাদের মানতে হবে। কেন মানতে হবে? রাসূল মানতে বলছেন। সাহাবাই কেরামকে অনুসরণ, অনুকরণ করতে হবে। কেন? তারা রাসূলের সোহবত পেয়েছেন। সাহাবাই কেরামকে মানতে হবে, অনুসরণ করতে হবে। কেন? কারণ তারা রাসূলের কথা শুনেছেন, তেলাওয়াত শুনেছেন, রাসূলের নামাজ দেখেছেন, আর তারা আমাদের জন্য তা বর্ণনা করেছে। এজন্য সাহাবাই কেরামকে বলা হয় সত্যের মাপকাঠি। মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি আপনাদেরকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি। যেই বিষয়টি আমি খুব বোঝানোর চেষ্টা করছি সেই বিষয়টা হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
এগুলো জিকির সকাল সন্ধ্যায় আমরা আমল করি, পড়ি, এগুলোর অনেক মর্যাদা আছে, কোনো সন্দেহ নাই। বলার উদ্দেশ্য হলো এগুলো জিকির, আর জিকিরের অর্থ আরও ব্যাপক, অর্থাৎ পুরা কোরআন তিলাওয়াত, পুরা কোরআন এটাও জিকির। রাসূলের 23 বছরের নবুয়তের জিন্দিগির অনুসরণ করে চলা এটাও জিকির। এই জিনিস বুঝাতে চাচ্ছি। কেউ হজে গিয়েছে, আরাফার ময়দান এটাও জিকির। আরাফার ময়দানের আগে পরে মিনায় অবস্থান এটাও জিকির। ফাইজা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা। রমজানের মাস রোজা রাখে, 1 মাস রোজা রাখে। রোজা মানে কি? দিনে খাবে না, পান করবে না, স্ত্রী মিলন করবে না, আল্লাহর বিধান মতো রোজা। ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম, এটাও জিকির। রমজানের রোজা এটাও জিকির। জুমার খুতবা, এই যে আমরা এখন আলোচনা করছি, একটু পরে খুতবা হবে, এটাও জিকির। ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই। ইলা যিকরিল্লাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জুমার খুতবাকেও জিকির আখ্যায়িত করেছে। আমার ভাইরা, আমাদের বুঝতে হবে আমাদের মনে প্রশান্তি দরকার, পরিবারে প্রশান্তি দরকার, সমাজে প্রশান্তি দরকার, আমাদের দুনিয়ার জীবনে প্রশান্তি দরকার, কবরের জীবনে প্রশান্তি দরকার। সব জায়গার প্রশান্তির সম্পর্ক আল্লাহ ও রাসূলকে মানার মধ্যে। সব জায়গার প্রশান্তি কোরআন সুন্নাহকে মানার মধ্যে। কোরআন সুন্নাহ মানি না, প্রশান্তি পাবো না। আমার ভাইরা, একজন আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দেয়, আল্লাহর রাস্তায় জীবন বিলিয়ে দিয়ে সে প্রশান্তি পায়। কেন প্রশান্তি পায়? সে মনে করে সে আল্লাহর বিধান পালন করছে। আজ আল্লাহর বিধান থেকে আমরা দূরে, সমাজের মানুষ দূরে। এই জন্য আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব ধর্ষণের ঘটনা ঘটে, পরকীয়ার ঘটনা ঘটে। আমার প্রশ্ন হচ্ছে, পরকীয়ার ভিতরে শান্তি না অশান্তি? বলেন ভাই, শান্তি না অশান্তি? একজন ব্যক্তির স্বামী আছে অথবা একজন স্বামীর স্ত্রী আছে, তারা যদি পরকীয়া করে, এটা কি আল্লাহর বিধান মানলো না আল্লাহর বিধান লঙ্ঘন করলো? আল্লাহর বিধান মানার ভিতরে শান্তি, না মানার ভিতরে তো কোনো শান্তি নেই। আমাদের দেশে দর্শনের ঘটনা ঘটে, গেল সপ্তাহে দর্শনের ঘটনা ঘটছে, অনেক লেখালেখি হয়েছে। আল্লাহর বিধান না মানার ভিতরে কোনো শান্তি নেই। চাঁদাবাজি করে, আরে চাঁদাবাজির ভিতরে শান্তি আছে? বলেন, শান্তি আছে? ছিনতাই করে, ডাকাতি করে, রাহাজানি করে, এর ভিতরে কোনো শান্তি আছে? নেই। আল্লাহর জিকির, এর ভিতরে শান্তি আছে। আমি আজকের আলোচনার শেষ একটি হাদিস দ্বারা করব। এই হাদিস সহিহ মুসলিমে রয়েছে, হাদিসের অন্য কিতাবেও আছে। আজকে এই হাদিস থেকে আমরা একটি আমল শিখব। এই আমলটি করার চেষ্টা করব, আমিও করব, আপনারাও করব। আমলটি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে 5 ওয়াক্ত নামাজের পর
33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার আলহামদুলিল্লাহ পড়ে, 33 বার আল্লাহু আকবার পড়ে, 3 33 99 হয়ে যায়। আর একবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই কালেমা একবার পাঠ করে 99 100 এই আমল যে করে 5 ওয়াক্ত নামাজের পর প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দিবেন যদিও তার গুনাহ সাগরের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। এই আমল চেষ্টা করুন, একদিন করলে এই ফজিলত পাবেন না, নিয়মিত করতে হবে, নিয়মিত করতে হবে, মৃত্যু পর্যন্ত করতে হবে, তাহলেই এই ফজিলত লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমাদের সবাইকে আল্লাহর স্মরণ অন্তরে জাগ্রত রেখে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ, কোরআন সুন্নাহ মেনে গ্রহণ করে মনে প্রাণে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।